আল্লাহ আমার জায়গা হবে নে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই ভাই যাবে রে বলিয়া কষ্ট হইলে সাড়ে 3 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরাম পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায় গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে জাগা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বিয়া চন্দ্রি খাবে সরজনা রে গিয়া আন্ধার ঘরে নামাই দিয়া দিব আমার ফাগা আল্লাহ 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 এরকম সুন্দর করে যারা আল্লাহ আল্লাহ আমার বিয়া যাত্রে আমি 4 জন দেখি আন্ধার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে মায়ার নবী আয় বরে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে জাগা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন জিকির করলাম কার? ওই আল্লাহর প্রশংসা করে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার বুরবুরিয়া এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, আজকের জান্নাতের বাগান মাহফিলটা একটা জান্নাতের বাগান না, আজকের জান্নাতের বাগানটা 2টা জান্নাতের বাগান, মানে জান্নাতাইন। বলে হুজুর কেন? কারণ বাবা এই জায়গাটা একটা ক্ষেত ছিল, পাথর ছিল, বিছনা ছিল। যখন মাহফিলের জন্য প্যান্ডেল বানাইলো তখন এটা জান্নাতের বাগান। আর দ্বিতীয়ত বুরবুরিয়া চিস্তিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা মাদ্রাসা, এটা আরেকটা জান্নাতের বাগান। এই 2 জান্নাতাইনের মধ্যে বৈশা আমি আজকে আপনাদেরকে নিয়ে একটু বয়ান করব। তবে আমার ভালো লাগছে বুরবুরিয়া এলাকার মানুষ, তরিকতপন্থী মানুষ এই মাদ্রাসার সুন্দর
প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা খাজা শাহ মুহাম্মদ কামরুজ্জামান চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই এলাকার মধ্যে এত সুন্দর চিশতিয়া তরিকার নামের উপরে মাদ্রাসা বানাইছেন আপনারা। আমি আমার আলোচনাটা ধারাবাহিকভাবে নিতে নিতে চিশতিয়া তরিকার বয়ানের উপর নিয়ে ফালাইব। আপনারা যদি কষ্ট হয় একটু মনে কষ্ট নিবেন না, সন্তানের মতো মনে করে ধৈর্যের সাথে বয়ানটা শুনবেন। আপনারা বলেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, নবী যখন রওজা মোবারকে চইলা যায়, নবীর কলিজার টুকরা 4 জন সাহাবী দুনিয়াতে খলিফা হিসেবে রাইখা গেছেন। এর মধ্যে এক নাম্বার যেই সাহাবীটা, ওনার নাম হযরতে আবু কুহাফা ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নামটা আমরা সবাই জানি, কথা কন্না ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, আমার নবী যাওয়ার পরে হযরতে সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্ব পালন করলেন। খেলাফতের দায়িত্ব পালন করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজটা মসজিদে নববীর মধ্যে হইছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। মসজিদে নববীতে জানাজা শুধু হয় না, আমি যতদিন মদিনা শরীফে ছিলাম আমার মনে হয় মাত্র 2 ওয়াক্ত নামাজের পরে জানাজা পাই নাই, নাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেবরা মসজিদে নববীর মধ্যে জানাজার নামাজ পড়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় হয়ে গেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ হয়ে গেছে। কিন্তু বন্ধু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর জানাজার নামাজের পরে লাশ মুবারক নিয়ে সিদ্দিক আকবরের জন্য 2টা কবর খোঁড়া হয়েছে। 2টা, কয়টা? কথা কয় না, কয়টা? 2টা কবর খোঁড়া হয়েছে। একটা কবর জান্নাতুল বাকিতে, আর একটা কবর খোঁড়া হয়েছে রাসূল পাকের রওজা মুবারকের সামনে। কিন্তু রাসূল পাকের রওজা মুবারকের সামনে হযরতে সিদ্দিক আকবরের লাশ মুবারক নিয়ে দাঁড়ানো। তারা হতাশাগ্রস্ত, কোথায় সিদ্দিক আকবরকে দাফন করবে, কোথায় সিদ্দিক আকবরের শেষ সমাধি হবে। এমন টাইমে নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। কান্না করতে করতে সিদ্দিক আকবরের লাশ মুবারকটা সে জায়গায় রাখা। আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করি, এমন টাইমে রাসূল পাকের রওজা মুবারকের ভিতর থেকে গায়েবী ভাবে আওয়াজ আসছে, এর নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, ও তালহা আর দেরি করবা না। আমার আবু বকর সিদ্দিক দুনিয়ার জমিনে আমি নবীর মক্কা মদিনার সাথী ছিল, আমি নবীর হিজরতের সাথী ছিল। তোমরা তাহলে আবু বকর সিদ্দিককে আর দেরি করবা না। আবু বকরকে আমি নবীজির বরজকে আলম রওজা মুবারকের পাশে, মানে দুনিয়ার জগতের পরে আখিরাতের জগতের সঙ্গী বানায়া আমি নবীজির পাশে তোমরা শোয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ, মুহাব্বতে কোন না বাবা সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, জীবনে আর জ্বালা থাকবে না, বাবা থাকবে না। আবু বকর ভালোবেসে জায়গা